হয়, আমরা এটা চাই না যে এটা ছড়িয়ে অন্যরা আলোচনা করুক, এটা আমরা সহসা চাই না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম বলেছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহ, এমন কিছু বলা তোমার ভাইয়ের ব্যাপারে, এমন কিছু বলা, এমন কিছু মেনশন করা, স্মরণ করা যেটা সে অপছন্দ করে। এখন এই অপছন্দ করাটার অর্থ হচ্ছে, পরে আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পরে নবীজি পার্থক্য করে দিয়েছেন, অর্থাৎ যেটা তার মধ্যে আছে সেটা যখন আমরা বলবো সেটা হচ্ছে গীবাহ, ঠিক আছে, যেটাকে আমরা বাংলা ভাষায় পরনিন্দা বলি, পরচর্চা বলি, কিন্তু গীবাত শব্দটাও বাংলার মতোই হয়ে গেছে, আমরা মোটামুটি বুঝতে পারি। কিন্তু যেটা নাই সেটার ব্যাপারে আমরা যখন বলছি সেটাকে আমরা বলছি আরবি ভাষায় বুহতান, সেটাকে বলছি কি বুহতান বা অপবাদ। আর নামিমা আর একটা শব্দ, যেখানে এই নামিমার ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে, যেখানে স্পষ্টই বলা হয়েছে যে নাম্মাম জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ। নাম্মামটা আরেকটু ভয়াবহতার দিকে যায় এই কারণে, সেটা হচ্ছে ওই গীবাতের সাথে আরো কিছু রংচং, আমি ব্যাখ্যা দিলে বুঝবেন। সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি কারো ব্যাপারে বলছেন যে অমুকের এই সমস্যা আছে, এই দোষ আছে, এটা বলছেন, এটা গীবাত হয়ে গেল। আর একটা হচ্ছে কারো মধ্যে নাই সেটা বলছেন, সেটা অপবাদ হয়ে যাচ্ছে। আর নামিমাটা হচ্ছে যেটাকে বাংলা ভাষায় আমরা বলি চগলখুরি। চগলখুরি শব্দটা একদম অরিজিনাল বাংলা না হলে এটা আমাদের প্রচলিত হয়ে গেছে। সেটা হচ্ছে এমন ভাবে বলা যেটার উদ্দেশ্যটা খারাপ। উদ্দেশ্যটা হচ্ছে এই অশান্তি সৃষ্টি করে দেওয়া, অন্যের মধ্যে, দুজনের মধ্যে লাগিয়ে দেওয়া, সম্পর্কটা নষ্ট করা, এটাকে আমরা বলছি নামিমা। সেটা হচ্ছে, এই জানো জানো অমুকে তোমার ব্যাপারে এই বুদ্ধি করতেছে, ষড়যন্ত্র করতেছে, তোমাকে ধ্বংস করা, তোমার এখান থেকে বের করে দেওয়া, এইসব ফন্দি পাঠতেছে, জানো এইসব বিষয়। তাহলে এইভাবে যে কথাটা আমি বললাম, এটা একটা উদাহরণ, এটা হচ্ছে নামিমা। অর্থাৎ একজনের কথা আর একজনকে গিয়ে লাগাইয়ে দিয়ে পারস্পরিক সম্পর্ক নষ্ট করা, অশান্তি সৃষ্টি করা, এগুলো হচ্ছে কি নামিমা। এবার আসেন আর একটা প্রসঙ্গ বলা হয়েছে গুজব রটনা করা। এই গুজবটা এগুলোর সবকিছু সংমিশ্রণের মতোই অনেকটা, যেহেতু এটা আমাদের বাংলা ভাষায় আমরা গুজব বলছি, যেটা আরবিতে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাহবারে বাইতুশ শরফ এসেছেন। আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে আমরা হুজুরকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমার কথা কন্টিনিউ করবো না? আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা বড় নেয়ামত, আমাদের জন্য একটা বড় ফজিলতের কারণ হবে যে আল্লাহ তাআলা এই সোহবতে আউলিয়া আমাদেরকে এই মোবারক জলসায় তৌফিক দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, তো আমরা যেটা বলছিলাম যে গীবাত, বুহতান, নামিমা। আর একটা আমরা বাংলা ভাষায় যেটাকে এখানে বিষয় হিসেবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গুজব রটনা করা। গুজব হচ্ছে আসলে বাস্তবতার কোনো ভিত্তি নাই, কিন্তু আপনি এটাকে, যেটা ইংলিশে আমরা বলছি রিউমার, এখন আপনি ছড়িয়ে দিলেন, একজন এটা করছে, ওটা অপবাদের সাথেই, কিন্তু এটা আরো ব্যাপক বিস্তৃতি লাভ করছে, এটাকে এই জন্য আমরা রটনা শব্দটা বলছি। অর্থাৎ আসলে কোনো ভিত্তি নাই, আপনি একেবারে দেধারসে বলে যাচ্ছে, এই জানো 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 অমুকের এটা হয়ে গেছে, অমুকের মেয়ে সারাসারি হয়ে গেছে, অমুকে এটা হয়ে গেছে, কোনো ভিত্তি নাই। এই যে ভিত্তিহীন মিথ্যা রটনা করা, মিথ্যা এই গুজব রটনা করা, এটাও অত্যন্ত গর্হিত একটি কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। তো এই তিনটি বিষয়ের সাথে আরো সংশ্লিষ্ট কিছু বিষয় রয়েছে, যেটা পবিত্র কোরআনে সূরা আল হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা, এই যে সূরার কথা বলেছি হুজুরাতের মধ্যে আরো অনেক নির্দেশনা রয়েছে, বিশেষ করে আমাদের সামাজিক সম্পর্ক, এটা সুন্দরভাবে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। যেই দোষ, অনেকগুলো দোষের কথা বলেছেন, যেই দোষগুলো এড়িয়ে চললে
আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবনে শান্তি আসা সম্ভব, শৃঙ্খলা আসা সম্ভব। তা আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? ত্যাগ করো। ইজতানিবু কাসীরাম মিনাজ জন, বেশি বেশি করে কুধারণা করা থেকে তোমরা কি করো? বিরত থাকো, এগুলো ত্যাগ করো। কেন? ইন্না বা'দাজ জন্নি ইসম, কারণ তুমি যে ধারণা করছো এটার তো কোনো ভিত্তি নাই। তোমার এই ধারণা যেহেতু ভিত্তিহীন, অনেক সময় এটা হতে পারে, কিছু কিছু হয়তো কেটেও যেতে পারে, সঠিকও হয়ে বসতে পারে, কিন্তু অনেক সময় এটাও হয় যে তোমার ধারণাটা গুনাহে পরিণত হবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে প্রথম বক্তব্য হচ্ছে যে আমরা অহেতুক মানুষের সম্পর্কে খারাপ কোনো ধারণা পোষণ করব না। ঠিক আছে, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা অনুমান করব না। আল্লাহ তাআলা আমাদের সেই খারাপ ধারণা, কুধারণা থেকে হেফাজত করুক, বলুন আমিন। এরপর বলা হচ্ছে ওয়ালা তাজাসসু। তাজাসসুস মানে হচ্ছে, এক সোজা বাংলা বললে গোয়েন্দাগিরি, এর অর্থ হচ্ছে দোষ তালাশ করা, খুঁজে বেড়ানো, পিছিয়ে লেগে থাকা। ওরে বাবা, তোমার কি ঠেক লাগছে, তোমাকে নিয়ে তুমি ব্যস্ত থাকো। তোমার ব্যাপারে তুমি যদি চিন্তা করতা, তাহলে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কান্নাকাটি করতা, হায় আল্লাহ, আমি যদি এভাবে ঘাস হতাম তাহলে তো পশু আমাকে খেয়ে ফেলতো, আমার এত জবাবদিহিতা থাকতো না। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বলি, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলি, আলী রাদিয়াল্লাহু আনহু বলি, প্রত্যেকেরই এরকম দৃষ্টান্ত রয়েছে। তাদেরকে তারা কিভাবে হেয় করেছেন, তুচ্ছ জ্ঞান করেছেন, ছোট মনে করেছেন। আর আমরা এখন এক একজন বড় পণ্ডিত দাবি করি, নিজেকেই বড় মনে করি, বলেন নাউজুবিল্লাহ। এটা হবে না। অতএব আমরা যদি নিজেকে ছোট ভাবতাম, তাহলে অন্যকে নিয়ে এত ভাবনা করার সুযোগ আমরা পেতাম না। অতএব আমাদের এই বদভ্যাস ছাড়তে হবে। কেন আর একজনের পিছনে তুমি লেগে যাবে? তুমি কি নিশ্চিন্ত হয়ে গেছো যে তুমি একদম নির্ঘাত জান্নাতে যাবে? এটা হতে পারে না। বরং হুবহু এই হাদিসটি মনে নাই, ভাবার্থ বলছি। এক সাহাবী আর একজনকে এসে বলতেছেন, সাহাবী অথবা একজন সাধারণ মানুষ হতে পারে, এই মুহূর্তে মনে নেই, যে ও এ তো জাহান্নামী। আল্লাহু আকবার। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তুমি ওকে জানিয়ে দাও ও জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। কারণ হচ্ছে এই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এর ফয়সালা কার? আল্লাহ তাআলার। অতএব কাউকে গুনাহগার দেখেছি বলে আমি জাহান্নামী ফতোয়া দেওয়ার কোনো ইখতিয়ার আমার নাই। হ্যাঁ, আমি বড় জোর বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন যে এই করলে জাহান্নামে যাবে, অথবা আল্লাহ তাআলা বলেছেন এটা করলে জাহান্নামে যাবে, কিন্তু আমি সরাসরি কাউকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ইখতিয়ার রাখি না। অতএব আমরা অন্যায়ভাবে কারো পিছনে লেগে থেকে এইভাবে চগলখুরি করা, মানুষের দোষ খুঁজতে থাকা, এটা কোনোভাবে আমরা করব না, যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজনের পিছনে আর একজন এভাবে দোষ বর্ণনা করবে না, যেটা সে অপছন্দ করে এটা করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তার মৃত ভাইয়ের গোশত খাবে। ফাকারিহতুমুহু, না না না, এটা তো তোমরা পছন্দ করো না, বরং এটাকে তোমরা সবাই অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াব, তওবা কবুলকারী, অধিক মাত্রায় তওবা কবুলকারী, রহিম, তিনি কন্টিনিউয়াসলি মার্সিফুল, সীমাহীন দয়ার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, অতএব আমরা যারা আজ আলোচনা শুনছি, এই আউলিয়া ইকরামের দরবারে আলোচনা আর অন্য মজলিসে, অন্য বিভিন্ন সেমিনারে আলোচনার মধ্যে পার্থক্যটা হচ্ছে এই, এটা হচ্ছে একটা রুহানিয়াতের কেন্দ্র। অতএব এখানে শুধু আলোচনাকে কানের সুখ মিটানোর জন্য শুনবেন না, বরং ইসলাহে নফসের জন্য, আপনার তাজকিয়ায়ে নফসের জন্য আপনারা শুনবেন। রুহের খোরাক হিসেবে আপনি এটাকে কাজে লাগাবেন, নিজেকে ইসলাহ করার নিয়াতে এখানে বসবেন, তাহলে দেখবেন এই অল্প আলোচনায় আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমরা পেলাম, আমরা কুধারণা পোষণ করব না, আমরা গীবাত গাইব না, আমরা মানুষের পিছনে এভাবে ছুটবো না, মানুষের দোষ তালাশ করতে যাব না। কারণ আল্লাহ তাআলাই বলেছেন এটা মৃত্যু ব্যক্তির গোশত খাওয়ার, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বিষয়টি যেহেতু
প্রাসঙ্গিক এমন সময়ে আমাদের মিডিয়ার যুগে ব্যাপকভাবে এর প্রচারণা চলছে, ব্যাপকভাবে এর প্রভাব বিস্তার করছে। অতএব এই বিষয়টি আমি আধুনিক এই মিডিয়ার জগতেও কিভাবে আসছে সেটা নিয়েও বলবো। তার আগে আরও কিছু এই আয়াতের পাশাপাশি আরও কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের আরেকটি প্রচলিত হাদিস যেটা আপনারা সবাই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে সে যার জিহ্বা থেকে এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আপনি এই যে মুত্তাফাকুন আলাই হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমেও এসেছে, এই হাদিসের আলোকে এবার আপনি নিজে চিন্তা করেন, আপনি কি আপনার জিহ্বাকে সত্যিকার অর্থেই নিরাপদে রাখেন? অন্য ভাইয়েরকে নিরাপদ রাখেন জিহ্বা থেকে? দেখা যাবে আমরা প্রত্যেকেই গিলটি হয়ে যাব, দোষী হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি নিজেকেও বলছি, সবাইকেই স্মরণ করিয়ে দিচ্ছি, নবীজি যেহেতু বলেছেন প্রকৃত মুসলমান হচ্ছে সে যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিম ভাই বোনরা তারা কি থাকবে? নিরাপদ থাকবে। তাহলে আমরা যদি নিরাপদ না রাখি অন্যদেরকে, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। এই যে নিরাপদ রাখা, গিবাত থেকে মুক্ত থাকা, নিরাপদ রাখা, বুহতান থেকে নিরাপদ থাকা, নিজেকে দূরে রাখা, তাজাসসুস থেকে দূরে রাখা, এই গুজব থেকে দূরে রাখতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকেই শুরুতে সংজ্ঞা দিয়েছি, সেই কারণে আর এটা বলছি না, ব্যাখ্যা দিচ্ছি না, শুধু হাদিস শুনাই বরকাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবাত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবা ইকরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই যেটা অপছন্দ করে সেটা স্মরণ করা, মেনশন করা, উল্লেখ করা, সেটা বলে বেড়ানো, এটাই গীবাত। একটু আগেই ব্যাখ্যা দিয়েছি, আর ব্যাখ্যা দিচ্ছি না। অতএব আমরা অন্যের ভিতরে যদি দোষ থাকে, চরিত্রগত, স্বভাবগত, সৃষ্টিগত, আমলি ত্রুটি, আমরা সেটা সভা সমাবেশে তার অনুপস্থিতিতে কখনো বলে বেড়াবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোন একটা উচ্চারণ, কোন একটা শব্দ উচ্চারণ করতে পারে না কোনো ব্যক্তি যেইখানে থাকে না একেবারে মজবুত সংরক্ষণকারী। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত রয়েছে, যাদেরকে আতীদ বলা হয়েছে, যারা দুর্বল না, যাদের স্মৃতিশক্তি দুর্বল না, খুবই দৃঢ়, খুবই মজবুত, তাদের মধ্যে কোনো ত্রুটির সম্ভাবনা নাই, এরকম করে তারা এই সবগুলো রেকর্ড করেন। আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা যেহেতু আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা কাজ যেহেতু রেকর্ড করতেছেন, অতএব সাবধান সাবধান সাবধান। আমরা গীবাত তো দূরের কথা, আমরা ভুলেও এই দিকে অগ্রসর হব না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে যারা গীবাত গেয়েছে তাদের পরিণতি এভাবে দেখানো হয়েছিল। আমি সেই দিকে যাচ্ছি না, যেহেতু আমাকে প্র্যাকটিক্যাল আরো কিছু বিষয়ের কথা বলতে হবে। আমার বন্ধুরা, অতএব আসুন আমরা কশিন কালেও এই গীবাতের দিকে যাব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথে একটি ঘটনার কথা এখানে একটি হাদিসে উল্লেখ রয়েছে। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قلت للنبي صلى الله عليه وسلم হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা قال بعض الرواة يعني خسيرة। আমি পুরো ব্যাখ্যা দিচ্ছি না, এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে একটু কথা বলছিলেন, একটু কাযা ওয়া কাযা, কোন রাওয়ায়াতে বলেছেন খাটো এই বিষয়টি বলেছেন, উচ্চারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য সহ্য করেন নাই, তিনি সাথে সাথে মা আয়েশাকে সংশোধন করে বলে দিচ্ছেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লা মুজিজাত। আল্লাহু আকবার। এই কি করেছো? সে খাটো ঠিক আছে, তার এই সমস্যা আছে ঠিক আছে,
কিন্তু তুমি যেটা বলছো এটা তো বলে একেবারে সর্বনাশ করে ফেলছো, এমন একটা কথা বলছো, এটা যদি এই সমুদ্রের মধ্যে পড়ে যেত তাহলে এই সমুদ্রের পানি কলুষিত হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করা যায় সমুদ্রের পানি একটা মাত্র ওয়ার্ড, একটা মাত্র শব্দ, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সতর্ক করে দিয়েছেন, তার এভাবে প্রিয়তমা স্ত্রীকে এভাবে সাবধান করে দিয়েছেন। ও আমার বন্ধুরা, আমরা আপনাকে এই সংশোধন করার বিষয়, এই বাইতুল শরফ থেকে এই বিষয়টি নির্ধারণ করে আপনাদেরকে ছোট করার জন্য নয়, বরং প্রাণ দিয়ে আপনাদেরকে ভালোবাসে বিধায় আজকে এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে, যাতে করে আমরা ভুলেও এই কাজের মধ্যে লিপ্ত হয়ে আমাদের আমলগুলো নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। অন্য আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরো হাদিস বলছি না, অনুবাদ করে দিচ্ছি। সেখানে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন, এই জিজ্ঞাসা করার অর্থ জানিয়ে দেওয়ার একটা কৌশল তাকিদের সাথে, যে তোমরা কি জানো যে জাহান্নামে মানুষদেরকে এইভাবে উপুর করে ফেলে যে শাস্তি দেওয়া হবে, তাদের কিসের কারণে সেটা কি তোমরা জানো? তারপরে নবীজি নিজেই বলছেন, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, আসলে তাদের যে জিহ্বার থেকে যে ফসলটা এসেছে, যেই কামাইটা এসেছে, যেই অর্জনটা এসেছে, এটা ছাড়া তাদেরকে এইভাবে উপুর করে শাস্তি দেওয়া হবে না। আল্লাহু আকবার। তার অর্থ হচ্ছে আপনার চেহারা এইভাবে উল্টে দিয়ে উপুর করে ফেলে দিয়ে আপনাকে যে লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত ভাবে জাহান্নামে ঠেলে দেওয়া হচ্ছে, এর কারণ হচ্ছে আপনার এই জিহ্বার কামাই। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমরা যারা জাহান্নামে উপুর হয়ে পড়তে চাই না, এই শাস্তি চাই না, তাদের প্রত্যেকের কাজ হচ্ছে জিহ্বার হেফাজত করা। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আরো একটি হাদিসে সতর্ক করে দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে, ভালো কথা বলে অথবা চুপ থাকে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে চুপ থাকাটা আমাদের জন্য একটা কঠিন অবস্থা দাঁড়িয়েছে। আমরা আসলে এটা পারি না, অনেক সময় আমরা চুপ থাকতে পারি না। সম্মানিত হাজিরিন, এই বিষয়ের সাথে আমাকে সিলেক্ট করার নিশ্চয়ই একটা কারণ আছে। আমি সাংবাদিকতা বিভাগের শিক্ষক, সেই হিসাবে তারা হয়তো চিন্তা করেছে যে গুজবের সঙ্গটাও নিয়ে একটু আলোচনা করব। আমি কোরআন হাদিস থেকে এই মূর্খ মানুষ, তারপরেও যতটুকু পেরেছি দু চারটি আয়াত এবং হাদিস উপস্থাপন করেছি। এবার আসুন আমরা একটু বাস্তব জীবনের সাথে একটু মিলিয়ে দেখি। আমাদের সংবিধান আমাদেরকে কিন্তু যা খুশি তাই বলতে দেয় না। আপনারা যারা সংবিধানের 39 অনুচ্ছেদ পড়েছেন, সাংবাদিকতার ছাত্র হিসাবে হোক অথবা ব্যক্তিগতভাবে পড়েছেন, চিন্তার স্বাধীনতা অবারিত, আপনি চিন্তা করতে পারবেন। কিন্তু যখনই এক্সপ্রেশনের কথা বলা হয়েছে, প্রকাশ করার কথা বলা হয়েছে, যখনই মিডিয়া এটা প্রকাশের কথা বলা হয়েছে, তখনই কিন্তু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। জনশৃঙ্খলার কথা বলা হয়েছে, অশ্লীলতার বিষয়ের কথা বলা হয়েছে, এইভাবে আরো অনেক অনেক শর্ত জুড়ে দিয়ে তারপরে বলা হয়েছে তুমি বলতে পারবে। এর কারণ হচ্ছে এই যে এটা শুধু কোরআন হাদিসের শিক্ষা নয়, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, তারাও দেখেন যা খুশি তাই বলে বেড়ালে এটা কোনোভাবেই আসলে আমাদের সমাজে শান্তি দিবে না, শৃঙ্খলা তৈরি হবে না, শৃঙ্খলা আসবে না। অতএব আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এটা শুধু ইসলামের বিষয় নয়, বরং ইসলাম থেকে নিয়ে হোক আর তারা পাশ্চাত্য জগৎ থেকে নিয়ে হোক, কোনো রিসার্চ থেকে নিয়ে হোক, তারা কিন্তু এই বিষয়টি স্পষ্ট করেছেন, জনশৃঙ্খলা নষ্ট হতে পারে, অশ্লীলতার সয়লাভ হয়ে যেতে পারে যদি আমি যা খুশি তাই বলার অধিকার দিয়ে দেই। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই বিষয়টি গুজব রটনা আমাদের সংবিধান পরিপন্থী। এবার আসুন, সাংবাদিকতার শিক্ষক হিসাবে কোড অফ কন্ডাক্ট রয়েছে, প্রেস কাউন্সিল অ্যাক্ট অনুসারে সাংবাদিকদের জন্য কোড অফ কন্ডাক্ট রয়েছে, আচরণবিধি রয়েছে। আমি ক্লাসরুমে সেগুলো পড়াই, এখানে পড়াতে গেলে কয়েক ঘন্টা লাগবে, আমি বিস্তারিত পড়াবো না, বরং সেখানেও কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে আমি এভাবে মিথ্যা রটনা তো দূরের কথা, আমি কোনোভাবেই যাচাই বাছাই করা ছাড়া কোনো সংবাদ পরিবেশন করতে পারবো না। আর এটা তো আল্লাহরই নির্দেশ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমার কাছে কোনো ফাসিক আসে, পাপিষ্ট আসে,
কোনো সংবাদ নিয়ে, তাহলে সেটাকে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। চেক চেক চেক, আমরা সাংবাদিকতা এগুলো বড়াই, বারবার চেক করতে বলা হয়েছে যাতে করে কোনো ভুল তথ্য ছড়িয়ে না যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহর এই কালাম আমরা মানছি না, সংবিধান মানছি না, কোড অফ কন্ডাক্ট আমরা মানছি না, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সংবিধান, কোড অফ কন্ডাক্ট, কোরআন এবং সুন্নাহ কোনোটাই আমাদেরকে এই গুজবের শিক্ষা দেয় না, গুজব করতে দেয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এখনকার যুগে আমরা এই নিয়ে আবার বিভিন্ন ধরনের টার্মও তৈরি হয়েছে। কি বলি আমরা? বট বাহিনী বলি, এই বাহিনী বলি, সেই বাহিনী বলি, এই নামও শুরু হয়ে গেছে। এর কারণ হচ্ছে এই যে আসলে এরা কোনোভাবেই সত্যের আলোকে সাংবাদিকতা করছে না, সত্যের ভিত্তিতে তথ্য পরিবেশন করছে না। ও আমার বন্ধুরা, তুমি যদি ইমানদার হও, তোমাকে সাবধান করে দেই, আল্লাহর পক্ষ থেকে সাবধান করি। আমি ব্যক্তিগতভাবে অহংকার নিয়ে সাবধান করছি না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যুক তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, বলেন নাউজুবিল্লাহ। ও আমার বন্ধুরা, তোমরা যারা আজকে যৌবনের তাড়নায় অথবা সাংবাদিকতার দাপটে মিডিয়ায় কাজ করো, মিডিয়া তোমার আছে অথবা মেইন স্ট্রিম নাই, তোমার হাতে একটা পেজ আছে, তোমার নিজের প্রোফাইল আছে, তোমার ফেসবুকে একজনের নামে বদনাম গাও, অথবা তুমি একটা অপবাদ ছড়িয়ে দাও, অথবা গুজব ছড়িয়ে দাও, তুমি এই আয়াতটি ভালো করে জেনে নাও, জেনে নাও, জেনে নাও, এই আয়াতটি জেনে নাও যে তুমি আল্লাহর রহমত পাবে না, বরং লানাত পাবে, বলেন নাউজুবিল্লাহ। কারণ যদি তুমি সত্যবাদী হও তখনই আল্লাহর রহমত লাভে তুমি ধন্য হবে, আর যদি মিথ্যুক হও তাহলে তোমার উপরে অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এই লানত বর্ষিত হবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা কি রহমত চাই নাকি লানত চাই? বলেন, আমরা কি রহমত চাই নাকি লানত চাই? আমরা অবশ্যই আল্লাহর রহমত চাই। ও সাংবাদিক যারা আমার লাইভে শুনতেছেন, আমার শিক্ষার্থী হন আর যত বড় সাংবাদিক হন, সতর্ক করে দিচ্ছি, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এই চগলখোর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একজনের দোষ আর একজনের গিয়ে বলো, আর একজনের নামে তুমি অপবাদ দাও, এটা করে বেড়াও, তোমার কিন্তু পরিণাম খারাপ। অতএব একটাই পথ আছে, তুমি খালেস তওবা করো, খালেস তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। যার নামে তুমি গিবাত দিয়েছো, যার নামে তুমি অপবাদ দিয়েছো, যার নামে তুমি এইভাবে চগলখুরি করেছো, অথবা তুমি এই গুজব রটনা করেছো, তার কাছে গিয়ে ক্ষমা চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে ফালিউহাল্লিল আল-ইয়াউম, তোমাদের মধ্যে যদি কারো মধ্যে মাজলামাতুল লিআখি, দুই ভাইয়ের মধ্যে কোনো ধরনের অমীমাংসিত বিষয় থাকে, মাজলামা বলা হয়েছে যেখানে আসলে মিথ্যা, ভুল, অন্যায় রয়েছে, জুলুম রয়েছে, তুমি কথা দিয়ে জুলুম করেছো, এটাও এক ধরনের জুলুম। যদি এরকম কিছু থাকে তাহলে কি করো? ফালিউহাল্লিল আল-ইয়াউম, সে যেন আজকে এটার সমাধান করে ফেলো। কেন? কারণ ওই দিন যদি তোমার কাছে এসে যায়, যেই দিন তোমার দিনার এবং দিরহাম কোনোই কাজে আসবে না, ওই দিন কিন্তু তুমি আর এটার সুরাহা করতে পারবে না। অতএব সাবধান, সাবধান। আজও আমাদের জীবন আছে, আজও আমাদের হায়াত আছে, আজও আমাদের শ্বাস আছে, আজও আমাদের বুঝ আছে, আজও আমাদের টাকা আছে। গিয়ে ভাই বলতে পারি, ভাই আমি তো তোমার এই মানহানি করে ফেলছি, প্রয়োজনে টাকা নাও, প্রয়োজনে আমি পা ধরলাম, প্রয়োজনে আমাকে মারো, শাস্তি দাও। তবু ওই দিন যেহেতু কোনো কাজে আসবে না, ওই দিন ক্ষমা চাইলেও কাজ হবে না, টাকা দিয়েও এই ভুল শুধরাতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দুনিয়ার জীবনের ক্ষতি আখিরাতের জীবনের ক্ষতি কি সমান হতে পারে? না। ও আমার বন্ধুরা, অতএব আসুন আসুন আসুন, আমরা যারা আখিরাতে নাজাত চাই, যারা আখিরাতে মুক্তি চাই, আমরা এখনই তওবা করে নেব, খালেস তওবা করে নেব, খালেস তওবা করে নেব, যাতে করে আমরা দুনিয়ার জীবনে এই অমীমাংসিত বিষয়গুলো, যদি কারো সাথে কোনো ত্রুটি করে থাকি, গিবাত দিয়ে থাকি, অপবাদ দিয়ে থাকি, গুজব রটনা করে থাকি, আসো 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 ও বন্ধুরে, তওবা করো, তওবা করো, তওবা করো। কেউ হয়তো আমাকে বলেছো অথবা অন্য কাউকে বলেছো, সেটা বিষয় নয়, তুমি যেই অপরাধ করে বসেছো সেটাই আসলে বড় বিষয়। অতএব আমাদের প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করা ছাড়া আমাদের মুক্তি নাই।
সম্মানিত উপস্থিতি, আমি কোরআন হাদিস, তারপরে হচ্ছে কি সংবিধান, তারপরে হচ্ছে প্রেস কাউন্সিল অ্যাক্ট, এরপরে আরো কিছু উদাহরণ দিয়ে বললাম। এবার একটু কবিতা শোনাই, একটু কবিতা শোনাবো। এই কবিতাটা যদি আপনারা শোনেন, পুরো কবিতা শুনতে ধৈর্য হবে না, অনেক বড় কবিতা। আমি বাছাইকৃত অংশ বলছি। বাছাইকৃত অংশে একটা জায়গায় ওই যে হবু রাজা আর গবু হচ্ছে মন্ত্রী, এই উদাহরণ দিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। তো এখন এই হবু রাজা গবুকে বলতেছে, এইভাবে কি কারো কাছে এমন সম্পদ আছে যেটা দিলে আমার রাজপ্রসাদ এইভাবেই হবে, আমি তাকে এই পুরস্কার দেব এইভাবে। এখন সে করছে কি, তার স্ত্রীর কাছে গিয়ে পরামর্শ করছে, সে বলছে আছে আছে আছে, আমার কাছে বুদ্ধি আছে, তুমি সব পেয়ে যাবা পুরস্কার। তাহলে কি সেটা? সেটা হচ্ছে এই জিহ্বার কথা বলা হয়েছে, যে জিহ্বাটাই হচ্ছে অমূল্য, যেটাকে যদি যথাযথভাবে ব্যবহার করা যায় তাহলে এর চেয়ে আর দামি কোনো কিছু নাই। এরপরে আবার রাজার কাছে আসছে, সে পুরস্কৃত হয়ে গেছে, মহা খুশি। এবার বলছে তাহলে আমার আরেকটা দরকার, যেটা দিয়ে যেটার চেয়ে নিকৃষ্টতর আর কিছু নাই, এরকম খবর কেউ দিতে পারো? তখন বলছে রাজা আমাকে সময় দেন। আবারও গিয়ে বউর কাছে গিয়ে পরামর্শ করে তারপরে ওই জিনিসটা, সেখানেও একই বিষয় বলা হলো যে সবচেয়ে নিকৃষ্টতর বিষয় হচ্ছে এই জিহ্বা, যদি সে এটাকে যথাযথভাবে কাজে লাগাতে না পারে। আর এই কবিতাটাও কিন্তু ওই হাদিসের সাথে মিলে যায়, যেই হাদিসে বলা হয়েছে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন একটা সামান্য ছোট্ট যদি ভালো কাজ হয় সেটাকে তোমরা ছোট মনে করো না। অনুরূপ ভাবে সামান্য একটি গুনাহের কাজ, সামান্য একটা কথা, যেটা ওয়াতাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আমরা অনেক সময় এই গীবাত, এই পরচর্চা, নিন্দা, বহতান, অপবাদ এটাকে ছোট্ট মনে করি। আর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা ভাবছো এটা হালকা, তোমরা ভাবছো ফান করতেছো, তোমরা ভাবতেছো মিম বানাচ্ছো, তোমরা বানাচ্ছো এইভাবে, কিন্তু জেনে নাও, জেনে নাও এটা আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত গর্হিত কাজ। বলেন নাউযুবিল্লাহ। অতএব বন্ধুরা, আমরা এবার কবিতাটা একটু শুনি, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আগেই বলেছি যে পুরোটা বলার মতো তাহলে ধৈর্য হবে না, যেহেতু আমাদের এই আলোচনার পরে আবার দোয়া আছে, ঠিক আছে? তো যাই হোক, ওই যে একটু আগে বললাম যে রাজা বলছে কে আনতে পারো যে সবচেয়ে ভালো কিছু। এবার শেষ অংশে এসে বলতেছি কবিতার, খাসির একটি জিহ্বা কিনিয়া বেশ, হেসে বলে নাও সমস্যা হলো শেষ। গবু রেগে বলে কেমন রসিকতা, মানে ওই যে স্ত্রী এসে খাসির একটা জিহ্বা এনে স্বামীর কাছে এসে দিয়েছে। এখন গবু রেগে বলে এ কেমন রসিকতা। নারী হেসে কয় জিহ্বা মানেই কথা, এই যে জিহ্বা দিচ্ছি এটাই তো, এর দ্বারাই বোঝানো হচ্ছে কথা, এটার দ্বারা আমি এই জিহ্বা নিয়ে রসিকতা করতেছি না, এর রিয়াল মিনিং হচ্ছে যে কথা, এটাই হচ্ছে বড় পাওয়ারফুল, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আনন্দে গবু ত্রস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজপ্রাসাদে জিহ্বা নিয়া। খুশি হয়ে গেছে, বুঝছে, সে কনভিন্স, গবু কনভিন্স হয়েছে। এবার হবুর কাছে গিয়ে গেছে, নাচতে নাচতে গেছে। আনন্দে গবু ত্রস্তে ছুটে গিয়া পৌঁছিল রাজপ্রাসাদে জিহ্বা নিয়া। হবুরে কহিল, মানে রাজারে গিয়ে কইতেছে, দেখো রাজা দেখো, এই কথা হতে ভালো এই জগতে কিছু নেই, কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। বুঝতে পারছেন? কথা দিয়ে কি করা যায়? ভাঙা বুক জোড়া লাগানো যায়, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। সংসারে ঝামেলা আছে, একটু মিষ্টি কথা বলেন, মাফ করে দাও, আমি ভুল করছি। আরে আপনি ঘরের মধ্যে বসে মাপ চাইলে তাতে কেউ দেখতেছে, কিছু আসে যায়, আপনারা এভাবে মাপ চেয়ে নেবেন, তাহলে সুখ আসবে। তাহলে কি? ভাঙা সংসারে এনে দিতে পারে সুখ। কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে, মহাপুরুষেরা নবী রসুলেরা শোনো, দেননি তো বাড়ি গাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা, মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা। এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই। বুঝতে পেরেছেন?
তাহলে কথা কথা কথা, কালিমাতুন তাইয়্যিবা, সুন্দর পবিত্র একটা কথা, আল্লাহু আকবার, এইটা আমার যেন ভুলে না যাই। গীবতের উল্টোটাও তো বলতে হবে, না হয় বলবে স্যার সব সময় শুধু ভয় দিয়ে গেল, গীবতের শাস্তি বললো, এখন পুরস্কারের কথাটা বললাম না। কথা, মিষ্টি কথায়, আমার ছাত্র একজন আছে এখানে, সাংবাদিকতা বিভাগ অথবা অন্য যে কোনো, আমরা আরেকটা বিষয় বলি, কমিউনিকেশন। এখন সফট স্কিলস এর মধ্যে কমিউনিকেশন স্কিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। সুন্দর করে কথা বলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? স্মাইলিং, এই যে মৃদু হাসি, এটাকে বলা হয়েছে কি? ইবতিসামুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের মুখে যে তুমি একটু মৃদু হাসি দিলে, মুস্কি হাসি দিলে, এটা সাদাকা। বলেন না সুবহানাল্লাহ। কেন? এর দ্বারা মন জয় হয়। ইদখালুকা আলা ইদখালুস সুরুর, এটাকে বলা হয়েছে অত্যন্ত সওয়াবের কাজ, কোন মুমিনের ব্যক্তির অন্তরের মধ্যে আনন্দ দেওয়া। সুন্দর মিষ্টি কথায় আমরা আনন্দ দিতে পারি। এবার এটাকে তো ভালো দিক গেল, এবার আসেন নেগেটিভ দিক। নেগেটিভ দিক। এবার কবিতার বাকি অংশটা পড়ে শোনাই। হবু বলে হুম, অর্ধেক শুধু হলো। রাজা তো দুইটা চাইছে, সবচেয়ে ভালোটা চাইছে, আর চাইছে কি? সবচেয়ে নিকৃষ্টতা। এবার হবু আবার বউর কাছে আসছে, আইসা বলে হুম, অর্ধেক শুধু হলো, আমি তো কেবল অর্ধেকটা শিখাইছি, আর বাকিটা শিখাবা না? এবারে সবার নিকৃষ্ট কি তা বলো, সবচেয়ে নিকৃষ্ট বিষয়টা কি সেটা আমাকে বলো, নিয়ে এসো সেটা। গবুর মাথায় ভাঁজ, ঘুম। ও না, এটা রাজা বলতেছে। রাজা বলছে যে ঠিক আছে, অর্ধেকটা তো হয়েছে, বাকিটা আমাকে দাও। এখন গবুর মাথায় বাজ, ঘুম ভেঙে কার মুখে দেখেছিল আজ? ছুটিল বাড়িতে করিয়া পড়ি কি মরি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলা ধরি, সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী, আজ যেন বাপু দেখি কিছু বাড়াবাড়ি, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ মিতা। গবু বলে সবচেয়ে নিকৃষ্ট কি তা, রমণী নয়নে রহস্যবান হানে, স্বামীরে তাহার কি কহিল কানে কানে, শুনিয়া গবুর অধরে হাসি না ধরে, গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে। তারপর ফের মাংস দোকানে গিয়া প্রাসাদে ছুটিল আরেক জিহ্বা নিয়া। আবার দোকানে গেছে, গোস্তের দোকানে গিয়া আবার আর একটা জিহ্বা এনে হাজির করেছে। হবুরে কহিল দেখো রাজা, দেখো এই, ওই যে ওই নিয়া জিহ্বা নিয়ে এবার রাজদরবারে গেছে। দেখো রাজা, দেখো এই, কথার মতো বিষাক্ত কিছু নেই, কথার মতো বিষাক্ত কিছু নেই। সাপের চেয়েও সবল পারে এ দিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। ঠিক আছে না? মনে নাই? জুলাই বিপ্লবের কথা মনে নাই? একটা মাত্র কথা বলে ছাত্রদের মনে আগুন ধরিয়ে দিয়েছিল, ঠিক না? ছাত্ররা আর মানতে পারে নাই, কেন আমাকে এই গালি দেওয়া হলো? মনে আছে? এরকম সাবধান হয়ে থাকতে হবে। একটা কথা সংসার ধ্বংস করে দেয়, একটা কথা রাষ্ট্র ধ্বংস করে দেয়, একটা কথা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। অতএব সাপের চেয়েও সফল পারে এ দিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। কথার আঘাতে ভেঙে গেছে কত বুক, কথার আগুনে পড়ে গেছে কত সুখ, সাজানো বাগান হয়ে গেছে ছারখার, ধ্বংস করেছে কথা কোটি সংসার। এত বিধ্বংসী এই জগতে আর নেই, সব নিকৃষ্টের নিকৃষ্টতম সে তো এই। হবু বলে উঠে গবু ধন্য ধন্য, পুরো রাজকোষ আজকে তোমার জন্য। এই পৃথিবীতে সবাইকে বলে দাও, এই পৃথিবীতে সবাইকে বলে দাও, কথার শক্তি চিনে নাও, চিনে নাও। গিবাদের ব্যাপারে আলোচনা শুনতে এসেছেন, শুনে নাও, শুনে নাও। কথার শক্তি চিনে নাও, চিনে নাও। বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে, সাবধানে সাবধানে কাজে লাগিও জিহ্বাটিকে। মনে থাকবে ইনশাআল্লাহ, আমাদের জিহ্বাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সেই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি যেহেতু সাংবাদিকতা বিভাগের শিক্ষক, সেই কারণে এলমি ধারায় না বলে একটু কাব্যিক ধারায়, একটু ছন্দ দিয়ে, কবিতা দিয়ে বলেছি। আপনারা রাগ করছেন নাকি যে হুজুর আবার মসজিদে বসে কবিতা বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাসান ইবনে সাবিত, আরো অন্যান্য ঘটনা রয়েছে। তো আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া। হুজুর আসবেন? আলোচনা চলতে থাকবে, হুজুর আসলে তারপরে না? তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি বিরক্ত হচ্ছেন?
আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না? তো আসুন এবার আমরা দেখি আমাদের সমাজে যেই বিশৃঙ্খলাগুলো তৈরি করছে আমাদের কিছু যুবক, কিছু তরুণ, সেটার ব্যাপারে আমি আপনাদের কাছে একটু সতর্ক বাণী আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন একটু আগে আমরা যেই আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেই আয়াতের মধ্যে স্পষ্টভাবেই আল্লাহ তাআলার লানতের কথা আমরা বলেছি। তারপরে অন্য আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যা কিছু আমরা বলি না কেন সেটার দ্বারা কি হচ্ছে, সেটার দ্বারা সেটা রেকর্ড হচ্ছে, যা কিছু বলি সেটা রেকর্ড হচ্ছে। তাহলে এই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, এই কারণে যে আজকে যারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করে, গুজব রটনা করে, অথবা এইভাবে তহমত দেয়, অপবাদ দিয়ে বেড়ায়, তারা কি আসলে কোনোভাবে মুক্তি পাওয়ার সুযোগ আছে? নাই। কেন? শুরুতেও বলছিলাম, আবারও বলছি, তারা একের মধ্যে বহু পাপ করে ফেলতেছে, একের মধ্যে বহু পাপ করে ফেলতেছে। কি বহু পাপ? একটা তো হলো মিথ্যা হলো, তাহলে লানত সে পাইল। আর একটা হলো মানুষের সম্মান নষ্ট করলো, মানুষের সম্মান নষ্ট করলো। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তিনটি বিষয়ের কথা বলেছেন তার মধ্যে সম্মান আছে না নাই? সম্মান আছে না নাই? হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আল্লাহু আকবার। একজন মানুষ, একজন মুসলমান আর একজন মুসলমানকে খুন করতে পারে না, সম্পদ নিতে পারে না, ইজ্জত হরণ করতে পারে না। আপনি যে মিথ্যা অপবাদ দিয়ে আর এক ভাইয়ের ব্যাপারে এভাবে কালিমা লেপন করেছেন, তাহলে কি হবে? আপনি তার ইজ্জত নষ্ট করেছেন, সম্মান নষ্ট করেছেন। আপনি যখন এভাবে অন্যের সম্মান নষ্ট করবেন, আল্লাহর কাছেও আপনি সম্মানিত হবেন না, বরং লাঞ্ছিত হবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি শুধু মিথ্যা নয়, আপনি শুধু অপবাদ নয়, আপনি শুধু চগলখুরি নয়, বরং একই সাথে আপনি এই তার ইজ্জত হরণ করার দোষে দোষী হয়ে তার জন্য আপনি চরম শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটি বিষয় আমাদের সমাজে আমরা দেখি, গুজবের ব্যাপারে আমরা অনেক সময় দেখি, আমরা এটাকে এখন বলে আধুনিক যুগে মিম বলে। আমি যেহেতু জার্নালিজমের লোক, আমি বললাম যে তাহলে মিমের সংজ্ঞাটা ভালো করে জানা দরকার। এখন বলে যে স্যার মিম হচ্ছে কি একটু রসিকতা করে কিছু একটা বিষয়কে উপস্থাপন করা। আচ্ছা, আমার নবীও তো রসিকতা করেছেন না? কিন্তু নবী কি এই যুগের যে যারা মিম বানাইতো তাদের মতো রসিকতা করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করেছেন? করেন নাই। মাজাহ করা জায়েজ, বরং সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে কখনোই সত্যের ভায়োলেশন হতে পারবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তুমি মিমের নামে আরেকজনের মর্যাদা নষ্ট করবে, মিমের নামে আরেকজনকে তুমি হেয় প্রতিপন্ন করবে। তুমি এখনকার যুগে যেহেতু সবার হাতে ফেসবুক, সবার হাতে ইউটিউব, সবার হাতে সোশ্যাল মিডিয়া, হয়তো সম্মানিত মানুষ অসম্মানিত হওয়ার পরেও প্রতিবাদ করতে পারছেন না, কিন্তু জেনে নাও ভাইস চ্যান্সেলর হোক, প্রো ভাইস চ্যান্সেলর হোক, মন্ত্রী হোক, এমপি হোক, আমাদের সমাজে অনেক বড় মাপের মানুষ, কিন্তু সে তো সমাজে সবার কাছে এসে বলতে পারে না অমুক পেজে আমাকে এভাবে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। কিন্তু তার তো বলার জায়গার অভাব নাই, সে তো আল্লাহর দরবার সবার জন্য উন্মুক্ত। সমাজের খাতিরে হয়তো কারো কাছে এসে নালিশ করে না, কোর্টে মামলা করে না, কিন্তু আহকামুল হাকিমিন আলিমুম বিজাতিস সুদূর, সব কিছু জানেন, সব কিছু বোঝেন। তার কাছে নালিশ করে দিলে তোমার কিন্তু রক্ষা নাই। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার সাথে বিন্দুমাত্র জুলুম করেন না, কোনোভাবেই কোনো অন্যায় করেন না। অতএব আরেকটা হাদিসে যেটা বলা হয়েছে, মাজলুম এবং আল্লাহর মাঝে এই যে দোয়া করে তার মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। অতএব তুমি যত বড় মাস্তান হও, যত বড় তথ্য সন্ত্রাসী হও, যত বড় সাংবাদিক হও, যত বড় এভাবে আধুনিকতার নাম লাগিয়ে তুমি মিম বানাও আর যাই করাও, তুমি মিম বানাচ্ছ না, বরং তুমি জাহান্নামে তোমার ঠিকানা বানাচ্ছ। বলেন নাউজুবিল্লাহ। নবীজি দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছেন, এইটা শুধু দোয়া নয়, বরং আমাদের জন্য শিক্ষণীয়। আমি এটা বলে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, যাতে আমাদের মনের মধ্যে সবার এই ভয়টা কাজ করে। নবীজি দোয়ার মধ্যে বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি
ও আল্লাহ তুমি আমার কথা শোনো। ও সাংবাদিক, তুমি নবীর এই দোয়াটা শিখে নাও। তুমিও আল্লাহকে হাজির নাজির জেনে তারপরে তোমার এই গল্প, এই সাংবাদিকতা করো। নবীজি বলেছেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্নাকা তাসমাউ কালামি, নিশ্চয়ই তুমি আমার কথা শোনো। আমি গোপনে গোপনে বলি, প্রকাশ্যে বলি, ফেসবুকে বলি, আর যেথায় বলি না কেন তুমি শুনতে পারতেছো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি ওয়া তারা মাকানি, আমি কোথায় চুপিসারি আমার আইডিটাকে লুকিয়ে লুকিয়ে পাহাড়ে গিয়ে গোপনে মিথ্যা আইডি খুলে যেখানে আমি থাকি না কেন, আমি উদাহরণ দিয়ে বলছি, নবী হয়তো এভাবে বলেন নাই। ওয়া তারা মাকানি, তুমি আমার জায়গাটা দেখো। লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি ওয়া তারা সিররি ওয়া আলানিয়াতি, তুমি আমার গোপন দেখো, আমার প্রকাশ্য সবই তুমি জানো। লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আমার কোনো কিছুই তোমার কাছে গোপন থাকতে পারে না। আল্লাহর নবী যেভাবে বলেছেন আল্লাহই তো সেটা শিখিয়ে দিয়েছেন। ও সাংবাদিক বন্ধু, ও ফেসবুক ওয়ালা, ও মিডিয়া ওয়ালা, ও গীবাতকারী ভাই বোনেরা, সাবধান হও, সাবধান হও। নবীজি যেভাবে বলেছেন, লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আল্লাহর কাছে কোনো কিছু গোপন রাখা যায় না। দোয়া করতে আমাকে বলা হচ্ছে, আমি করবো না হুজুর করবো? হ্যাঁ, বেয়াদবি হবে না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের রোজাগুলো কবুল করে নাও। আল্লাহ, তুমি যদি কবুল না করো তাহলে তো তৃষ্ণা আর ক্ষুধা ছাড়া কিছুই আমরা পাবো না। আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহ, আমরা আলোচনা করেছি, কবুল করো। আমরা জিকির করেছি, কবুল করো। দুরূদ শরীফ পড়েছি, কবুল করো। ইস্তেগফার পড়েছি, কবুল করো। আল্লাহ, আমরা তওবা করেছি, কবুল করো। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. ربنا শোনো শোনো মোদের মুনাজাত, যদি ভুল করি ভুলে যেও, চাই যে মাগফিরাত। রব্বানা শোনো শোনো, রব্বানা শোনো শোনো মোদের মুনাজাত, যদি ভুল করি ভুলে যেও, চাই যে মাগফিরাত। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. أفوض أمري إلى الله، أفوض أمري إلى الله إن الله بصير بالعباد. মাবুদ রে, আমার মতো গুনাহগার বান্দা, আমি তো বাইতুল শরীফের মতো একটি মাকবুল দরবারে দোয়া নেওয়ার জন্য এসেছি, কিন্তু আদেশ হয়েছে, হুকুম হয়েছে বিধায় আমি হাত তুলেছি। আল্লাহ, তুমি আমার গুনাহের দিকে না তাকিয়ে আল্লাহ তুমি আমার এই নেক নিয়তের কারণে দোয়াগুলো কবুল করো।
ইয়াজুন্নুন নাসু বি খায়রান ওয়া ইন্নী লাশাররুন নাসি ইন লাম তা'ফু আন্নী ইলাহি আবদুকাল আসিয়াতাকা মুখিররান বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা ফাইন তাগফির ফাআনতা লিযাকা আহলুন ওয়া ইন তাদরুদ ফামান নারজু সিওয়াকা। যদিও গুনাহের জিল্লাত মাঝে ডুবে আছি দিন রাত, তবু যে আমরা তব প্রিয়তম নবীজির উম্মত। ইয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ।